আসসালামু আলাইকুম। রিজিকের ব্যবস্থা আজকে কোথায় হয়েছে জানি না। ফুড ব্লগার যেহেতু বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখে আলহামদুলিল্লাহ। আজকে শুধু সাভার থেকে ঢাকার মতিঝিলে এসেছি। আচ্ছা, ঢাকার মতিঝিল বলতে অনেকে আবার হাসে যে সাভার কি ঢাকার বাইরে কিনা। অনেকে উত্তরে যারা থাকে তারাও বলে ঢাকায় যাচ্ছে। সো উত্তরে যদি ঢাকার মধ্যে হয়েও যদি অনেকে বলে যে ঢাকায় যাচ্ছে, আমি তো সাভার আরেকটু দূরে, এই জন্য বললাম আমার ঢাকার মতিঝিলে। তো হয়তোবা রিজিকের ফয়সালা আল্লাহ করেছে এমন একটা জায়গায়, এবং রেস্টুরেন্টের নামটাও খুবই মজার, কাকতালীয় ভাবে রিজিক। সো হয়তোবা এই রেস্টুরেন্টে এখনো খাওয়া শুরু করিনি, আমরা শুরু করলে বোঝা যাবে যে আমার রিজিক হয়তো এখানে আল্লাহ রেখেছে আলহামদুলিল্লাহ। এবং এদের ঠিকানাটা হচ্ছে 4 and 5 মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ঢাকা 1000। এটা জাস্ট ওই ঘরোয়া এবং হিরাঝিল রেস্টুরেন্টগুলো তার সামনে দিয়ে এসে তার বাঁয়ে পড়ে মেইন রাস্তার উপরে রিজিক রেস্টুরেন্টটা। মূলত আমরা আজকে ফোকাস ব্রেকফাস্টটা, আমরা তো বিভিন্ন লাঞ্চ করেছি, ডিনার করেছি, ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট। আমরা এর আগে করেছিলাম দূরবীনে করেছিলাম ব্রেকফাস্ট, সো ওইটাও আমাদের একটা চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল। আজকে করব রিজিক। এবং ওয়াই রিজিক, এখানে অবশ্য ওদের একটা মোটো দেওয়া আছে, ওয়াই ইউ চয়েস রিজিক। এয়ার কন্ডিশন, ক্লিন এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে কি স্টাফ, গুড বিহেভিয়ার, কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, এই কারণগুলোতে রিজিক বেটার এখানে। আর নিচে একটা জিনিস দিয়েছে ওরা, রিজনেবল প্রাইস। ম্যাচ পিপলের জন্য আমার কন্টেন্টগুলো বানাই, কারণ সবাই যেন মোটামুটি এফোর্ড করতে পারে। এই জায়গাগুলোতে আমি যাই আসি নর্মালি, বা কোনো এক্সপেন্সিভ জায়গায় গেলেও খাবারটাকে এমনভাবে নেই যে সবাই যেন খেতে পারে। আর ওদের এটা হচ্ছে ফুড চার্ট। ফুড চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ব্রেকফাস্টের জন্য যে আইটেমগুলো নিয়েছি, এটা হচ্ছে ব্রেকফাস্ট আইটেম। ঠিক আছে, অনেক কথা বললাম। মতিঝিলে রিজিক রেস্টুরেন্টে আসছি সকালে নাস্তা করার জন্য। এখন বাজে 10:20, 12টা পর্যন্ত নাস্তা চলে। এদের 3টা সেশনে খাবার দেওয়া হয়। ব্রেকফাস্ট শুরু করে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত ব্রেকফাস্ট, 12টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে লাঞ্চ, এবং 6টা থেকে বা 5টা থেকে ডিনারটা শুরু করে আপ টু 12। রাইট? এই হচ্ছে ওদের খাবার শিডিউল এবং খাবারের দাম আর বাকি খাবারের টেস্ট কেমন, খেয়ে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। আমি যে অর্ডারগুলো দিয়েছি তার মধ্যে এটা হচ্ছে 200 টাকা গরুর পায়া। এটা আমি হাত দিয়ে না ধুলে বুঝবো না, এটা কিছুটা রগ আছে মোটামুটি। আর খাসির পায়া দিয়েছি, এটা হচ্ছে 140 টাকা, এটাও খেয়ে বুঝতে হবে। আর চিকেন স্যুপ দিয়েছি 120 টাকা। চিকেন স্যুপ, একটা সিনা দিয়েছে, সিনা বলতে আমার ব্রেস্টের অংশ দিয়েছে, আর এটা দিয়েছে একটা রান, 120 টাকা। পরোটা হচ্ছে 20 টাকা, আর নান হচ্ছে 25 টাকা, স্যালাড আছে সাথে। ব্রেকফাস্টের জন্য মোর দেন ইনাফ। আর সবচেয়ে বেশি আমার কাছে যে জিনিসটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, আমি আসলে এ পর্যন্ত এটা পাইনি, হয়তো আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার। সাকুরা কোম্পানিটা বাংলাদেশে নতুন, ব্র্যান্ডিং করছি না, জাস্ট আমার কাছে কেন ভালো লাগছে, এই পেজ লেভেলটা হচ্ছে 8.8, এবং হুইচ ইজ ভেরি মাচ, আমি বলবো যে স্বাস্থ্যকর এবং শরীরের জন্য ক্ষতিকর না, হার্মফুল সাবস্টেন্স কম আছে এখানে। কম মানে খুব ভালো একটা পানি। এই কোম্পানি একটা পানি করছে ব্ল্যাক ওয়াটার, আমার জন্য নতুন, এই জন্য আমি এটা দিয়ে, এটা কোনো মার্কেটিং বা ব্র্যান্ডিং কিছুই হচ্ছে না। সাকুরা কোম্পানি আমি জানি না কে কার কোম্পানি এটা, বাট সাকুরা ব্ল্যাক ওয়াটার, এটার প্রচুর মিনারেলস আছে এখানে, ইনগ্রিডিয়েন্টসগুলো আছে এখানে, অ্যালকালাইনে আছে, এসেনশিয়াল মিনারেলস আছে, ইলেকট্রোলাইট এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে এখানে। আর এখানে দেখা যাচ্ছে অল ন্যাচারাল, সব কিছু ন্যাচারাল, ইলেকট্রোলাইট তো বললামই। এবং এটা দেখতে কিন্তু কোকের মতো ব্ল্যাক, যেটা কালারটা, খেতে কেমন জানি না। আমি 120 টাকা এই পানিটার দাম, আমি শুধু খাবো আপনাদের জন্য, কারণ এই পানিটা এক্সপিরিয়েন্স না নিলে আপনাকে বলতে পারবো না। বাট এর দাম হচ্ছে 120 টাকা, অনেক এক্সপেন্সিভ। 650 গ্রাম সোফার এটা ওয়েটটা দেওয়া আছে। আর এই পানিটার দাম হচ্ছে 60 টাকা মনে হয়, এটার দাম 65 টাকা এটার দাম। তো এটার ব্যাপারে আমি আসলে খেয়ে বলবো এটা কেমন, আসলে খেয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এখন আমি চিকেন স্যুপ দিয়ে শুরু করি। চিকেন স্যুপ, পরোটাটা খুবই ক্রিস্পি এবং সারফেসটা কি ক্রিস্পি এবং পর্যাপ্ত। এটা ঘি দিয়ে না মনে হয়, এটা মনে হয় করে, এটা নর্মাল পরোটা, এটা ঘি দিয়ে করলে অনেক দাম হতো। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। রিজিকের ফার্স্ট বাইট। একটা জিনিস, খাবারটা বেশ টেস্টি, এবং এই ব্রোড যেটা, এই চিকেনটার মধ্যে হালকা যেটা একটা স্মেল থাকে না মুরগি, যে ওরকম একটা লাগছে। বাট এটাকে হয়তো বা, এই স্যুপটা তো নর্মালি খুব লাইটে হয়, পর্যাপ্ত মশলা থাকে না। এটা মশলা যদি পর্যাপ্ত দেওয়া হতো, ডিফিউজড হয়ে যেত এই স্মেলটা। এটা হয়তো বা যে মশলার আধিক্যতাটা কম, যার জন্য হয়তো বা ওই হালকা একটা স্মেল আছে। এছাড়া খেতে বেশ ভালো, খেতে মজা। আচ্ছা, ওটা তো আমি পরোটা দিয়ে খেলাম, এখন এটা রুটি দিয়ে ট্রাই করি। নান রুটিতে খুব সোক করছে এটা, একবারে নানটি ফুলে ফেপে যাবে এটা নেওয়ার পরে। নান হচ্ছে পরোটা দিয়ে স্যুপটা মজা। নানের সাথে হয়তো বা অন্যান্য আইটেমগুলো যাবে, কারণ স্যুপ তো একটু পাঞ্চে টাইপের, ওই রকম মশলা দেওয়া হয় না। অবশ্যই আপনার পরোটা ট্রাই করবেন। পরোটা এটা যার যার চয়েস, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, এটা হচ্ছে মাটন লেগ। আই হোপ এটা মজা হবে। টেস্ট বাটটা ডিফারেন্ট, তো আমার কাছে এক ধরনের, আপনার কাছে এক ধরনের লাগবে, বাট কম্পারেটিভলি স্যুপ মাটনটা বেশ মজা, আলহামদুলিল্লাহ বেশ মজা। এবং এই ব্রোডটাও চমৎকার। আপনি অবশ্যই এই খাসি পাটি ট্রাই করবেন এখানে।
খুব লাইট স্পাইস এটা, এবং সমস্ত মশলার এটা প্রেজেন্টেশন এখানে আছে আলহামদুলিল্লাহ। এবং যা যা প্রয়োজন আমার মনে হয় শেফ পর্যাপ্তভাবে চেষ্টা করছে এটাকে ভালো করে তৈরি করার জন্য। বেশ ভালো আলহামদুলিল্লাহ। একটা রক পেয়েছি আলহামদুলিল্লাহ, ভেতরে কিছু মশলা বোন বেরো আছে কিনা জানি না, না কিছুই নেই, সব কিছু মনে হয় বের হয়ে গেছে। নিয়ারিটার ফার্স্ট যে লুকসটা আমার কাছে এটা ইমপ্রেস করেছে, এটা ভালো আলহামদুলিল্লাহ, আর থিকনেসও যথেষ্ট ভালো। এখন আমি নান রুটি দিয়ে এটা আগে ট্রাই করি কেমন। ব্রোথগুলো অলমোস্ট সেম, মানে মাটনের যে ব্রোথটা আর বিফ অলমোস্ট সেম, মানে ওই মজা কেরলের যে মানে এটা যে থাকে মাংসটা যেটা কচকচা রক, যেটা অনেক জায়গায় বিভিন্ন রকম ফ্রোজেন নিয়ে করে, ওটা খেলেই বোঝা যায় গন্ধ হয় একটা। বাট রিজিকের এই আইটেমটাও বেশ ফ্রেশ। পরোটা দিয়ে কেমন লাগে দেখি একটু। নান রুটি যদি আপনারা সাথে সাথে খেতে পারেন তাহলে আপনার নান অর্ডার করবেন। আমি যে 3টা আইটেম ট্রাই করেছি প্রত্যেকটাই মজা লেগেছে, প্রত্যেকটা আইটেম মজা লেগেছে আলহামদুলিল্লাহ। সকালের ব্রেকফাস্ট না খুব রাজকীয় হচ্ছে, কম্পারেটিভলি চিপ প্রাইস নিয়ে কেউ ভয় পাবেন না, প্রাইস খুবই রিজনেবল। এটা 200 টাকা নিচ্ছে, বাট বাকিগুলো কিন্তু 140 টাকা। এটাই সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, যেটা গরুর দাম তো ভাই 750 থেকে 800 টাকা, 820 টাকা পর্যন্ত। তো সেই হিসেবে এটার দাম 200 টাকা নিয়েছে। আমার কাছে মনে হয় ঠিক আছে, কিছু কম রাখতে পারতো, বাট খাবারের টেস্টের কথা যদি বলি বেশ ভালো আলহামদুলিল্লাহ, বেশ মজা। মাটনটা যেটা বললাম আপনাদেরকে, মাটনের দামও কিন্তু 140 টাকা, ভেরি চিপ আলহামদুলিল্লাহ। আর চিকেন 120 টাকা। সো প্রাইসে রিজেক্ট একটা মানে কম্পিটিটিভ প্রাইস দিচ্ছে। সো আই হোপ এটা আপনারা এনজয় করতে পারেন। এখানে মতিঝিলে এলে অবশ্যই আপনারা রিজেকে আসবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই এই বিফ নেহারি এবং মাটন পায়া আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেক দূর থেকে এসেছি খাবারটা কভার করার জন্য, বেশ মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। 3টা আইটেম নিয়েছি। আমি বারবারই একটা কথা বলি যে কখনো কোনো রেস্টুরেন্টের সমস্ত কিছুই যদি এক্সপেক্ট করেন খুব ভালো হবে, এটা আসলে একবারে ভুল চিন্তা ভাবনা। আমি যে 3টা আইটেম নিয়েছি তার মধ্যে 2টা আইটেম আমার কাছে আমাকে মুগ্ধ করেছে। আমি খুবই হ্যাপি এই খাবারগুলো খেয়ে আলহামদুলিল্লাহ। এবং অবশ্যই যেটা পরোটা এবং নানুটি যেটা বললাম এটা অবশ্যই মেনটেন করবেন। গরম গরম খেতে চাইলে পরোটা দিয়ে নানুটি দিয়ে খাবেন, আর যদি সময় লাগে পরোটা দিয়ে আসবে। পরোটা দিয়ে খুবই প্রত্যেকটা আইটেম মজা লেগেছে। প্রাইস ভেরি রিজনেবল প্রাইসের ব্যাপারে আপনাদের জানিয়েছি, এবং ওদের ওয়েব পেজটা আমি আপনাদের দিয়ে দিব, ওয়েবসাইটটা আপনি দিব আপনাদের সুবিধার্থে, প্রাইস বা অন্য আদার্স ইনফরমেশন জানার জন্য। তো নেক্সট অন্য কোনো ফুড আইটেম আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। আপনাদের এলাকায় সবচেয়ে ভালো বা যেটা বারবারই বলে অখ্যাত জায়গায় বিখ্যাত খাবার যেটা আছে, যেটা ভালো মনে করছেন আমাদের জানাবেন, আমরা একে কভার করবো ইনশাল্লাহ। আর আমাদের নতুন চ্যানেল, এটা পুরোনো চ্যানেলটা তো আমরা আসলে কন্টিনিউ করছি না, নতুন চ্যানেলের জন্য আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস ভুলে গেছি, এই পানিটা যে নিলাম 120 টাকা মূল্য, মিনারেলস পানি, এটা খনিজ পানি। এটা দেখতে কিন্তু কোকের মতো, আমি একটু অল্প করে খাই কারণ খেতে কেমন আগে দেখতে হবে। এটা আমার খেতে হবে, একবার বাসা পর্যন্ত যেতে হবে, সারাদিন রাখবো এটা, একটু একটু করে খাবো। 120 টাকা নিয়েছে বোতলটা, এটা দেখতে একবার পুরোপুরি কোক, নাথিং স্পেশাল, সেম অ্যাজ দিস ওয়াটার। কালারে হয়তো একটু ভিন্নতা আছে, বাট খনিজের মাত্রাটা বেশি জায়গাতে, বাট অবশ্যই এটা ডেফিনেটলি শরীরের জন্য ভালো। আদারওয়াইজ এত দাম হয়নি এই পানিটার। 500 গ্রাম পানিটার দাম হচ্ছে 120 টাকা। সো আপনারা খাবেন, অনেকের ভাই অনেক টাকা আছে, তো আপনারা খাবেন, এটা খেয়ে দেখবেন, এটা হয়তো বা হার্মফুল না, শরীরের জন্য অনেক ভালো। সাকুরা ব্র্যান্ডিং করছি না, আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এটা আমার ফার্স্ট টাইম আমি নিয়েছি, এবং আমার কেমন লাগলো আমি আপনাদের জানাচ্ছি। একই পানির মতোই খেতে, একই হয়তো বা এর ইনগ্রেডিয়েন্টসগুলোকে এটাকে এই তফাটা তৈরি করে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। সেই অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশায়। এবং আমাদের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, পেজটা বেশি বেশি ফলো করবেন, এবং আমাদের নতুন নতুন কাজ করার উৎসাহ যোগাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।